কোন এক মনীষী তার অধীনস্থ অন্যায় করেছে, ভুল করেছে, ভুল করার পর বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, আর হবে না, মাফ করে দেন। তো তার কর্তা যিনি, তিনি বললেন, তুমি কতবার মাপ চাইছে পর্যন্ত মনে আছে? একই ভুল তুমি বারবার করবা আর মাপ চাইতে থাকবা, তোমার মাফ করতে থাকবো, এটা কোনো কথা হলো? অধীনস্থ কাজের লোকটা বলল, আপনি আমাকে বেশি মাফ করা লাগবে না, অবশ্য আল্লাহর কাছে আপনি কতবার মাফ আশা করেন, আমাকে ওই হিসাবে মাফ করলেই চলবে। আমরা হলে তো চড়থাপ্পড় দিয়ে বসতাম না। তিনি সাথে সাথে নরম হয়ে গেলেন, হ্যাঁ তাই তো, আমি একই গুনাহ কতবার করি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে বলেন তুমি একই গুনাহ এতবার করছো, মাফ করবো না, আমার যাওয়ার কোনো জায়গা থাকবে? এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা অবশ্যই অন্যদেরকে ক্ষমা করে দেওয়া উচিত, অন্যদেরকে উপেক্ষা করা উচিত। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? তার মানে আল্লাহর ক্ষমাটাকে আল্লাহ তাআলা এখানে শর্তযুক্ত করেছেন যে তুমি যদি অন্যদেরকে ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। যে মানুষকে যত বেশি ক্ষমা করে, সে আল্লাহর কাছ থেকে তত বেশি ক্ষমার প্রত্যাশা করে ইনশাআল্লাহ।